প্রিয় এনআইএসডিএলএড বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। তবে পর্ষদের নোটিফিকেশান দেখার পরে 2014 এবং 2017 এনআইএসডিএলএড ক্যান্ডিডেটদের সত্যিই মাথায় হাত পড়েছে। তবে সুপ্রিম কোর্টে যারা পিটিশনার ছিল তারাই কেবলমাত্র সুযোগ পেয়েছে। আমরা ভেবেছিলাম যে এখানে সকলকেই অধিকার দেওয়া হবে, কিন্তু কৌশিক দাসের সঙ্গে জুড়ে ছিল যে সমস্ত পিটিশনাররা তারাই সুযোগ পেয়েছে। 1233 জন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, আপনারা জানেন। এবং গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যে আপনাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, কি করতে হবে, আপনাদের এই সম্পর্কে বলা হয়েছিল। তারপরও আপনাদের বিভিন্ন কোয়ারি থাকতে পারে, বিভিন্ন জিজ্ঞাসা থাকতে পারে। আমার ফোন নাম্বার নেবেন, অবশ্যই আমাকে কল করে আপনাদের সমস্ত জিজ্ঞাসা আমাকে করতে পারেন যে কোনো সময়, কোনো অসুবিধা নেই। আপনারা কল করলে কল ব্যাক অবশ্যই পাবেন, এটুকু মাথায় রাখবেন স্বামী ভাইয়ের কাছ থেকে। তো এনআই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এবং যারা নতুন একদমই আমার চ্যানেলে এনআইএসডিএলএড বন্ধুগণ, এছাড়াও যারা প্রাইমারির বিভিন্ন খবর রাখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বেশ কিছুদিন থেকে যখন পর্ষদের নোটিফিকেশান বেরিয়েছে, তারপর থেকেই যারা পিটিশনার হতে পাননি তারা অনেকেই আমাকে ফোন করেছেন, অনেকেই বলেছেন দাদা এই পরিস্থিতিতে আমরা কি করব, বা আমরা গ্রামে থাকি, অনেকেই খোঁজ খবর সেভাবে রাখতে পারিনি, পিটিশনার হতে পারিনি। তাদের বলেছিলাম যে অন্তত পিটিশনার হননি মানে আপনি বঞ্চিত আছেন, তাহলে আপনাকে বর্তমান যে প্রেক্ষাপট তাতে আন্দোলন, কোর্ট এইগুলো ছাড়া দেখা যে কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না। সেই জন্য বলা হয়েছিল যে পিটিশনার হয়ে যান। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে একটা কেস চলছে এনআইএসডিএলএডদের, বিশেষ করে যারা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি তারা অনেকেই সুপ্রিম কোর্টে কেস করেছিল, অনেকে কলকাতা হাইকোর্টে কেস করেছিল। তো কৌশিক দাসের নেতৃত্বে যারা সুপ্রিম কোর্টে কেস করেছিল তাদের অলরেডি ডিসিশান চলে এসছে, কিন্তু কলকাতা হাইকোর্টের এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। তবে যে আপডেটটা এসেছে, কৌশিক দাসের কেসকে ট্যাগ করে যে কেসটা করা হয়েছিল নতুন পিটিশনারদের, বা যে সমস্ত পিটিশনাররা কলকাতা হাইকোর্টে যুক্ত ছিলেন তারা, সেখানে যে বিষয়টি উঠে এসছে, যে ভেরিফিকেশানের জন্য যে নোটিফিকেশান দেওয়া আছে সেই ভেরিফিকেশান আপাতত বন্ধ হবে না, সেই ভেরিফিকেশান চলবে। কিন্তু ভেরিফিকেশান হয়ে গেলে তাদের চাকরি হচ্ছে না, কেননা কলকাতা হাইকোর্টে যেহেতু কেস চলছে এবং এই কেসের যে নেক্সট হিয়ারিং রয়েছে সেটা 6 সপ্তাহ পরে, যতক্ষণ না এটার নিষ্পত্তি হচ্ছে, আমরা বলছি না যে দেখা যাচ্ছে তারাও সুযোগ পাবে না। অবশ্যই দেখা যাচ্ছে যে সুযোগ পেতে পারে এবং তাদেরও একটা আশার আলো রয়েছে। অবশ্যই আপনারা কলকাতা হাইকোর্টের যদি পিটিশনার হওয়া যায়, এই কেসের সঙ্গে যুক্ত হয়ে যায়, মানে যুক্ত হওয়া যায়, অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। কেননা ভেরিফিকেশানের জন্য বলা হয়েছে, কিন্তু চাকরি এখনও বলা হয়নি। এখানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে সকল এনআইএসকে হয়তো একই ছাতার তলায় নিয়ে আসবে, যারা সুপ্রিম কোর্টে রয়েছে এবং কলকাতা হাইকোর্টে রয়েছে, এটা হতেও পারে। তো বিষয়টা একটু ভাবনা চিন্তা করে দেখবেন, আপনাদের অ্যানালাইসিসের মধ্যে রাখলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আপাতত আপডেট এই ছিল। পিটিশনার যারা সুপ্রিম কোর্টে হননি, হাইকোর্টে হয়েছেন, তাদেরও একটা চান্স কিন্তু থেকে গেল। যাই হোক, আজকে এই পর্যন্তই।